ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের মধ্যে একটা কমন কনফিউশন কাজ করে। সেম কনফিউশনটা আমি নিজে যখন ইন্টারমিডিয়েট লাইফে ছিলাম আমার মধ্যেও ছিল। সেটা হচ্ছে যে ভাইয়া আমি যখন পড়তেছি আমার প্রিপারেশন কি এইচএসসি ওরিয়েন্টেড হওয়া উচিত, নাকি তার পাশাপাশি আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথ, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এগুলো আগে থেকেই শিখে রাখা উচিত। এখন দেখো, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট যারা আছে তাদের মধ্যে সবাই কিন্তু আবার সেম ক্যাটাগরির স্টুডেন্ট না, বা সবাই সেম পড়াশোনার স্টেটে নাই। একদল স্টুডেন্ট আছে যারা আসলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে খুবই সিরিয়াসলি পড়াশোনা করতেছে, তখন থেকে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড প্রিপারেশন নিচ্ছে। আবার একদল স্টুডেন্ট আছে যারা ফার্স্ট ইয়ারে কিছুটা গ্যাপ দিছে, বা ফার্স্ট ইয়ারে পড়াশোনা নিয়ে খুব বেশি সিরিয়াস ছিল না, এখন সিরিয়াস হয়েছে এবং এখন থেকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো মতো পড়াশোনা করতে চায়। সো সবার জন্য ইন জেনারেল একটা ইনস্ট্রাকশন দেওয়াটা আসলে টাফ। সো আমি যদি একটু ভেঙে বলি, যারা ফার্স্ট ইয়ার থেকেই ভালো মতো পড়াশোনা করতেছো, ইঞ্জিনিয়ারিং গোল নিয়ে আগাচ্ছ, তোমরা যেভাবে পড়তেছিলা সেভাবেই পড়াশোনা কন্টিনিউ করে যেতে পারো, কোনো সমস্যা নাই। আশা করি তুমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর সেই চ্যাপ্টারের বিগত বছরের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন বা যে এক্সট্রা কনসেপ্টগুলো লাগে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেগুলো শুরু থেকেই পড়ে আসতেছো। সেক্ষেত্রে তুমি এই ফ্লোতেই কন্টিনিউ করে যাও। আশা করা যায় এইচএসসি পরীক্ষার আগেই তোমার সিলেবাসও কমপ্লিট হবে এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে কনসেপ্টগুলো দরকার সেগুলো আসলে শেখা হয়ে যাবে। আর যারা ফার্স্ট ইয়ারে খুব বেশি সিরিয়াস ছিল না বাট এখন সিরিয়াস হইছো, হতাশ হওয়ার কিছুই নাই, এখনও সম্ভব। বাট প্রথমেই একদম ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড প্রিপারেশনের দিকে আগানোর দরকার নাই, কারণ তোমার ফার্স্ট ইয়ার একটা গ্যাপ আছে। তোমার প্রথমে সেই গ্যাপটা কভার করা লাগবে, এইচএসসি প্রিপারেশনটা কমপ্লিট করা লাগবে, দেন তুমি ইঞ্জিনিয়ারিংয়ের কথা চিন্তা করতে পারো। কারণ এইচএসসিতে ভালো না করলে তুমি তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোয় পরীক্ষায় দিতে না পারার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সো প্রথমে এইচএসসি প্রিপারেশনটা কমপ্লিট করা লাগবে যারা একটু পিছায় আছো। ম্যাক্সিমাম তুমি যেটা করতে পারো, একটা চ্যাপ্টার যখন তোমার পড়া শেষ হয় তখন সেই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোয় কী কী ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আসছিল সেগুলো একবার চোখ বুলায় নিতে পারো। বাট একদম বসে বসে 2 দিন 3 দিন ধরে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন তোমার এখন সলভ করার দরকার নাই। এভাবে করতে গেলে কিন্তু সিলেবাস শেষ করাটাই টাফ হয়ে যাবে, কারণ এইচএসসি 26-এর আবার ফুল সিলেবাস। এবং এইচএসসি 27 যারা আছো, যারা একদম শুরু থেকেই মানে কনফার্ম যে না ভাই আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকেই যাব, তারা শুরু থেকেই সিরিয়াস হও। অনেকটা সময় ইন্টারমিডিয়েটে মানে আপাত দৃষ্টিতে মনে হয় সময় কম, বাট তুমি যদি একটু ঠিকঠাক পড়াশোনা করো তুমি আসলে পর্যাপ্ত সময় বের করে ফেলতে পারবা এবং এইচএসসি লাইফেই তুমি একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটার প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারবা। সো আই গেস বুঝতে পারছেন, ঠিকঠাকভাবে পড়াশোনা করেন, তবে অবশ্যই মাথায় রাখবেন এইচএসসি ভালো না হলে কিন্তু অ্যাডমিশনে ভালো করাটাও একটু টাফ। কারণ এইচএসসি পরীক্ষার সিলেবাস থেকেই 70% কুয়েশন, 60 থেকে 70% কুয়েশন আপনি অ্যাডমিশনে পেয়ে যাবেন। বাকি এক্সট্রা 20 বা 30% আপনার পড়া লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। পড়তে থাকো ভালো মতো। বেস্ট অফ লাক।